ধর্ম ব্যবসার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে সেটির আসলে একটি উদাহরণ কি হতে পারে আপনার এই সমার্থক করে ফেলাটা? আচ্ছা, এই উত্তরটা আবারও বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে আমার পার্সোনালি, নট জামাত ইসলামের, এই আমার বক্তব্যকে জামাত ইসলামের সাথে করলে হবে না। প্রথম জিনিস, আমাকে সৃষ্টি করা হয়েছে কেন, আমাকে আশরাফুল মখলুকাত কেন করা, সেটা হচ্ছে আল্লাহ বললেন তোমার ওপেন এক্সাম তিনটা, মান দিনুকা, মান নবিউকা, মান রব্বুকা, প্রথম মান রব্বুকা। তাহলে আমাকে তিনটা কোশ্চেনের মধ্যে দিনটা কি? ইসলাম। তাহলে আজকে আমি যখন বলছি জামাতবদ্ধ হয়ে আপনি কোথায় উঠবেন, কিয়ামতের মাঠে উঠবেন, প্রথম জামাতটাই জান্নাতে যাবে, সেই জামাতটা কি মুসলমানের জামাত? এটাকে জামাতটা মানে কি, যেমন এটা মজলিস বলা হয়, একটা মানুষ যখন সব দলবদ্ধ, সেটা হচ্ছে জামাত। এবং আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমার দায়িত্ব কি এই পৃথিবীতে ইসলাম কায়েম করা। এখন অনেকে বলতে চাচ্ছে কি যে, এখন আমি এগুলো নাম ধরে বলবো না, শোনেন, শরিয়ার বিষয়ে অনেকের একটা এলার্জি আছে, they don't want to read the Quran properly. কোরআন কি আপনি বলতে চান কোরআন ভুল? আল্লাহ যে বললো শরিয়া কায়েম কর, ইসলামকে রাষ্ট্র মদিনায় কায়েম করে দিলেন। আজকে আমরা বলছি মদিনা সনদের, জামাত ইসলাম কি বলছে, মদিনা সনদের ভিত্তিতে ইসলাম কায়েম, কাম তো ইসলামিক দেশ, কিন্তু রাষ্ট্র কাঠামোটা তো ইসলামিক ভাবে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। এই চাওয়াটা কি অন্যায়? আর আপনি যদি এটা না চান, আপনি বেহেশত আশা করতে পারেন? কোন মুসলমান বেহেশত আশা করেন? কোন লোকটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তার বন্ধুরা জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুই এত পয়েজগার, ও পারে কিছু নেই? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উত্তর দিয়েছিল, খুব ভালো কথা, ও পারে না থাকলে তো নেই, আমি হাড্ডি হয়ে গেলাম, যদি থাকে তোমরা কিন্তু ফেসে যাবা, আমি কিন্তু ও পারে কি ভালো থাকবে। সো আপনার আমার উত্তরটা আপনার মাধ্যমে সবার কাছে, ভাই আমি বিশ্বাস করি জান্নাতে আমি যেতে চাই, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোন দল আছে আমার পছন্দ? বাংলাদেশ জামাত ইসলামে যেভাবে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায় সেটাকে আমি পছন্দ করি। আমি তো বলিনি যে অন্য কোনো রাজনৈতিক দল যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তারা জান্নাতে যাবে না। আমি কি কোথাও এই কথা বলছি? না, আমি বলছি আমার কাছে পছন্দ হয় বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে এদেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, সেটাকে আমার যৌক্তিক মনে হয়, সেজন্য আমি সমর্থন করি। আর এটা আমি সমর্থন না করলে আমি জান্নাতে যেতে পারবো না। এর নাম কি ব্যবসা? জামাত ইসলাম মানে নিশ্চিতভাবেই আসলে মানে জান্নাতগামী, কিংবা মানে আপনি যেভাবে আসলে জান্নাতগামী বলিনি, আপনি আগে বলেন। আপনি দুজনেই আমরা একই ধর্ম পালন করি, আমাদের দুজনের উদ্দেশ্য একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। জামাত ইসলাম করতে পারবে কি পারবে না সেটা আমি আপনি জানি না, সেটা তো আল্লাহর ব্যাপার। এবং এই জমিনে ইসলাম কায়েম হবে কি হবে না সেটা কি আমার আপনার কারো ক্ষমতা না। যেমন মক্কায় তো ইসলাম কায়েম হয়নি, কায়েম হয়েছে কোথায়? মদিনাতে, যেখানে আল্লাহ তাআলা সব বীজ বপন করে দিলেন, তারপর তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, তাই না? তাহলে বাংলাদেশে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, এই চাওয়াটা, এই যে বললাম যে দিনুকা, আমি উত্তরটা দিতে পারবো কিভাবে আমি যদি না চাই? এখন ধরে নেন আপনি তর্কের খাতিরে বলি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমি যদি বিশ্বাস না করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসময় ক্ষমতার উৎস এবং আমরা আশরাফুল মখলুকাত হিসাবে সেই ক্ষমতাকে এক্সারসাইজ করি, এটাকে যদি আমি বিশ্বাস না করি, আমি যদি বিশ্বাস না করি যে পরকালে বলে কিছু নাই, এটা একটা সামাজিক বিবর্তন, মরে গেলে আমার হাড্ডি মিশে যাবে, তাহলে আমার যে ধর্মীয় বিশ্বাস, এই বিশ্বাসের সাথে কি সাংঘর্ষিক না? তাহলে আমি ওটাকে যদি সমর্থন করে আবার বলি আমি মুসলমান এবং আমি জান্নাত পেতে চাই, তাহলে কি হবে? এটাকে কোনোভাবে ম্যাচ করাতে পারবেন আপনি? জি, এটি আপনার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। আপনি প্রতিটা আমার কথা হলো এটা আমার ব্যক্তিগত মত, এবং আমার কথা হলো আমি এই উত্তরটা মরে যাওয়ার পর যে দিতে চাই, মান দিনুকা, আমি যদি দিন কায়েম করতে না চাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম, এটি আপনার ব্যক্তিগত বিশ্বাস আপনি খুবই পরিষ্কার করেছেন। সম্প্রতি একজন বুদ্ধিজীবী বিএনপি পন্থী একজন অ্যাক্টিভিস্ট যদি আমি বলি, তিনি বলেছেন জামাতের মানে সরকার গঠনের যে প্রস্তুতি কিংবা যে সম্ভাবনা, মানে বিএনপির পক্ষ থেকে আসলে অনেকটা অনুমান করা যায় আসলে কে কোন দায়িত্ব পেতে পারেন, এটি তার মূল্যায়ন। জামাত কি আসলে দেশ চালানোর জন্য প্রস্তুত কিনা, এবং একটি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়েও তিনি প্রশ্ন করেছেন এই মন্ত্রণালয়ের সাথে দায়িত্ব নেওয়ার মতো জামাতের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার মতো কেউ আছেন কিনা, জামাত আসলে কি ভাবছে? প্রশ্ন হলো, উনি যদি মহাসচিবের জামাই না হতো তাহলে আমি হয়তো খুব রুড হওয়ার উত্তর দিতাম। উনি মহাসচিবের জামাই, মহাসচিবের বাড়ি আমার উত্তরবঙ্গে, সেজন্য আমি খুব রুড উত্তর দিলাম না। এবং ওনার এই ধরনের কথা বলা, উনি তো নিরপেক্ষ না। বাসায় গেলে ওনার কিছুদিন আগে দেখলাম মহাসচিবের ছোট মেয়েও জামাতকে নিয়ে অনেক কথা শোনে, 2টা মন্ত্রণালয় চালায় দিস এবং কোনো 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন।
ইসলামী ব্যাংকের মতো ব্যাংক, শোনেন, মীর কাসেম আলীকে কেন হত্যা করা হয়েছিল জানেন? মীর কাসেম আলী বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো চেঞ্জ করার মতো তার যে ক্যারিসমেটিক থিঙ্কিং ব্যবস্থা ছিল। আপনি বলেন ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা, এই যে যত জামাত ইসলামের মাথা থেকে যেসব ব্যবসায়িক চিন্তাগুলো এসেছিল এদেশের মঙ্গলার্থে, ওটা কি বাংলাদেশ জামাত ইসলাম কোনটার মালিক? জামাত ইসলাম অন করে না। কিন্তু এই যে হাজার হাজার লোকের কর্মসংস্থান করে দিলেন, ইসলাম ব্যাংকের এত লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে তো ব্যাংকটাকে শেষ করতে পারেননি। তাহলে এরপরে যখন বলে যে জামাত ইসলামের ফাইন্যান্স মিনিস্টার কি হবে, ভাই আপনার এত জানা উচিত থাকলে আপনি শুধুমাত্র চিঠি লিখে কে আপনি আমিরে জামাতকে বলেন যে দয়া করে আপনি কি জানাবেন বাংলাদেশ জামাত ইসলামের অর্থমন্ত্রী কে হবে। শোনেন, বাংলাদেশ জামাত ইসলামের যে অর্থমন্ত্রী হবে সে যখন সামনে আসবে তখন আপনার আমার সবার উচিত কি হবে জানেন? যে হ্যাঁ, আসলে জামাত ইসলামে এই ধরনের লোকগুলো আছে বলে জামাত ইসলাম কখনো অহংকার করে না। কারণ সময় হলে শোনে না, হান্নান শাহ আপনাদের চিন্তায়, আপনাদের কি হান্নান শাহকে বেগম খালেদা কেন পছন্দ করতেন? হান্নান শাহ জামাত ইসলাম পছন্দ, জামাত ইসলাম ছিল তার মতো অর্থ সচিব বাংলাদেশ হান্নান শাহ, আব্দুল হান্নান, তার মতো এরকম নাই। তাহলে আপনারা সব জানেন শোনেন, তারপরে এরকম মস্করা করার মানেটা কি? আপনাদের কি তাহলে তার মানে মন্ত্রণালয় নিয়ে এই ধরনের প্রস্তুতি চিন্তা আছে আপনারা? সবগুলো খালি চিন্তা না, শোনেন, আগামী 12 তারিখে বোধহয় বাংলাদেশ জামাত ইসলাম সমস্ত ফরেন এম্বাসিকে জানা দিবে তার রাষ্ট্র পরিচালনার ইস্তেহার না খালি, এটা একদম পরিকল্পনা মাফিক দিয়ে দিবে। এবং বাংলাদেশ জামাত ইসলাম সবসময় বিশ্বাস করে যে কোনো জিনিস পরিকল্পনা ছাড়া হয় না, এবং জামাত ইসলাম সব লোক কে কোথায় যাবে, কে কোন মন্ত্রণালয় সব ঠিক করা আছে। কিন্তু এটা আমার জাতির সামনে বলে লাভটা কি? এখন আমারও মুখে মনতে হবে এটা বলে আমি কি লাভ? নিশ্চয়ই সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। আমরা অনুষ্ঠানে একদম বিশেষ পর্যায়ে ব্যারিস্টার শাহরিয়ার ছোট্ট করে একটু যদি জানতে পারি, জামাতের আমিরের সাথে ভারতীয়দের যে বৈঠকের বিষয় নিয়ে আসলে খুব আলোচনা চলছে, নিশ্চয়ই বিএনপির সাথেও তাদের আলোচনা হয়েছে। জামাতের আমির একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সে বৈঠকের বিষয়ে তিনি প্রকাশও করেছেন। এসব আলোচনায় কি থাকে আসলে, অথবা এই আলোচনার কোনো বিষয় সম্পর্কে আপনি জানেন কিনা ব্যারিস্টার শাহরিয়ার, আপনার মাধ্যমে যদি একটু জেনে নিতে পারি। আচ্ছা, মিডিয়ায় যা জানি তার বেশি আমি জানি না, তবে যতটুকু আমি জানি এবং যতটুকু আমার জানার মিডিয়ার বাইরেও যতটুকু জানার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ আমিরে জামাত এমন একটা মানুষ, সে কোনো কিছুকেই কখনোই ভয় তো অনেক দূরেকার ব্যাপার, তার কাছে ঈমান নিয়ে কোনো কোশ্চেন করার কোনো সুযোগ নেই। আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আপনার সাথে তো সব অ্যাম্বাসেডররা আসেন, ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সাথে কি আপনার যোগাযোগ হয়েছে? তা আমি কি বলবো? যে আমি ওইরকম বলবো না, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর না বললে আমি বলতে পারবো না এটা জামাত ইসলাম না। আমির শাহকে এই প্রশ্ন যখন রয়টার্স করছে উনি বলেই দিচ্ছেন যে আমাদের এখানে এসেছিলেন, কিন্তু তারা একটা অনুরোধ করছেন যে এটা যেন আমরা কি না করি, ডিসক্লোজ না করি, এবং আমরা তাদেরকে আমির জামাত বলছিলেন তাদেরকে যে এটা কি ধরনের কথা, আপনারা আসছেন আপনারা বিবৃতি দিবেন। সো সেই কথাটা বলার যে সৎ সাহস, এর জন্য আমাদের কি করা উচিত? তার জন্য দোয়া করা উচিত। ওইটা দোয়া না করে আমি উল্টা বলতেছি, কিন্তু শোনেন, এই যে এই কথাটা ভারতীয় আধিপত্যবাদের কথা বললাম, শোনেন, এইটা বলার মতো গার্ডস লাগে। আমরা জানি এই কে আসছিল, কে জানা যায় ইন্ডিয়া থেকে, তিনি কার কার সাথে মিটিং করছেন বলেন তো? কয়টা পত্রিকা এটা ছাপাইছে যে সংসদ ভবনে লবিতে কার কার সাথে মিটিং হয়েছে? শুনে এটা বলার জন্য আল্লাহর তৌফিক দিতে হয়। এবং আমিরে জামাতে সে আর একটা জিনিস শুনে সবাই এসে জামাতের কাছ থেকে কি জানতে চায়? দুইটা জিনিস, আপনারা কিভাবে দেশ চালাবেন, আর একটা জিনিস কি, এই যে দেখেন কত নেগেটিভ প্রচার করা হয়, জামাতে ইসলাম থাকলে 21 ফেব্রুয়ারি হবে না, বিজয় দিবস হবে না, এই যে মিথ্যা ন্যারেটিভ গুলো, এর উত্তরটাই সবাইকে দেওয়া হয়। আমরা একটা ইনসাফ ভিত্তিক, জামাত ইসলাম একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে, যেখানে কোনো জোর জবরদস্তি কিছু থাকবে না। কোনো মাকে জোর করে, কোনো বোনকে জোর করে আবায়াও পরাবে না, মাথাতে কোনো স্কার্ফও দেওয়া হবে না। একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা যখন আল্লাহ জমিনে কায়েম হবে, তখন ইনশাআল্লাহ নৈক ইসলাম প্রথমে কিন্তু সবাইকে জোর করে কোনোদিন নৈক ইসলাম কিছু করার নেই, এটা ইসলামের শিক্ষা না। খুবই পরিষ্কার বক্তব্য ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে আরো একবার ধন্যবাদ।